চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো চিকেন ভেজিটেবল স্যুপ। তো দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ পাতা, ওই পাতার পেঁয়াজটা আর কিছু বাঁধাকপি, গাজর, পালং শাক, বিনস আর ক্যাপসিকাম আমি এগুলি কেটে নিয়েছি। আর এইদিকে আমি 150 গ্রাম চিকেন নিয়েছি। তো দেখো আমি কি করে করছি। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার। তোমরা বাটারের পরিবর্তে খাওয়ার তেলটা ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দেব 2টা তেজপাতা, তার উপরে দিয়ে দেব 4-5টা গোলমরিচ। এবার উপরে দিয়ে দেব একটু আদা আর রসুন থেতো করা। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। বন্ধুরা, তোমরা, আমি হাত ছাড়া নিয়েছি, তোমরা হাত সমাতো নিতে পারো, কোনো সমস্যা নেই। বন্ধুরা, তোমরা চিকেনটা দেওয়ার পরে সাথে সাথে উল্টাবে না। যখনই ওই পিঠটা একটু কালার আসবে তখনই উল্টাবে, তাহলে তোমার টেস্টটা খুব ভালো হয়। এবার আমি এগুলো উল্টিয়ে দেব। দেখো কালারটা সুন্দর আসছে এই পিঠের। চিকেন স্টোরটার কালারটা খুব সুন্দর হয়। এবার আমি দিয়ে দেব 1.5 লিটার জল। এবার আমি উনানটা বাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে আমি এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এটা আমি গুলিয়ে নেব। বন্ধুরা, স্টোভের উপরে যে ফেনাটা উঠেছে এই ফেনাটা আমি উঠিয়ে ফেলে দেব, কারণ এই ফেনাটা থাকলে খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলি সব নামিয়ে নেব। নামিয়ে নিয়ে স্টোভটারে ছেঁকে দেব। এবার বন্ধুরা, আমি অন্য একটা করার মধ্যে আমি স্টোভটারে ছেঁকে নেব। এবার বন্ধুরা, আমি স্টোভটা ফুটতে ফুটতে আমি মাংসটা ছিঁড়ে নেব। আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে কাঁটা চামচ ছিঁড়ে নিতে পারো। তো আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, আর দেখাচ্ছি আমি আবার পরে তোমাদের ছিঁড়ে নিয়ে। বন্ধুরা, আমার স্টোভটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি একে একে সবগুলো সবজি আমি দিয়ে দেব। বন্ধুরা, এই শীতের সন্ধ্যায় এরকম এক বাটি ভেজিটেবল স্যুপ যদি থাকে তাহলে মন শরীর দুইটাই চাঙ্গা হয়ে যাবে, আর খেতে তো খুবই ভালো হয়। বন্ধুরা, আমি একটু লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে লঙ্কাটা নাও দিতে পারো, না দিলেও হবে। আমি একটু লঙ্কা দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। বন্ধুরা, আমি এই যে এইভাবে চিকেন গুলো বেছে নিয়েছি। এবার আমি এই চিকেন গুলো দিয়ে তারপর আমি ঢেকে দেব। আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, এটা আমি ফেটিয়ে নেব। এবার আমি বন্ধুরা কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটা নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যদি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর একটা লাইক কমেন্টস করতে ভুলবে না।
দেখতে থাকো, আমি আবার ফিরে আসছি। এবার বন্ধুরা আমি একটু একটু করে কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো আর নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ারটা তোমরা কম বেশি করে নিতে পারো, যদি বেশি গাঢ় খাও একটু বেশি নেবে, আর পাতলা খেলে একটু কম করে নেবে, বুঝে নেবে। এবার বন্ধুরা ফেটে রাখা ডিমটা আমি দিয়ে দেব, অল্প অল্প দেবো আর নাড়বো। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বানানোটাও তেমন একটা কঠিন না, তোমরা যে কেউ দেখলেই পারবে। আর পুষ্টিতে তো মানে ভরপুর। তোমরা বাড়িতে একবার হলে এরকম করে খেয়ে দেখবে, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্ট বক্সে আমার কমেন্টস করে জানাবে, আর একটা লাইক দিতে ভুলবে না। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুরা দেখো রেডি হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন স্যুপ। এবার বন্ধুরা আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। তোমরা বাড়িতে একবার হলো করে খাবে। আর কড়াটা এবার আমি বন্ধুরা কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর কয়টা কাঁচা লঙ্কা। দেখো কতটা ভালো লাগছে। তো বন্ধুরা আমি আবারও বলবো, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সবসময় আমার পাশে থাকবে, আর কমেন্টসের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তো বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।